রক্তদান করে অনন্য নজির গড়লেন প্রাক্তন শিক্ষাকর্মী সোমনাথ মজুমদার। এই নিয়ে তিনি 88 বার রক্তদান করলেন। তিনি চান 90 বার রক্তদান করতে এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচিয়েছেন। এদিন ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি পেশায় একজন প্রাক্তন শিক্ষাকর্মী। বর্তমানে একটি বেসরকারি স্কুলের শিক্ষক পাঠদানের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেন রক্তদানে আরও বেশি করে রক্তদান করা ভালো। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। মাত্র আমি ইসলাম হাসপাতালে গিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করে আসলাম। কারণ আমার 2027 জানুয়ারি মাসে 65 বছর পূর্ণ হয়ে যাবে। আমার ইচ্ছা 90 বার রক্ত দেওয়া। আজকে নিয়ে আমি 88 বার রক্ত দিলাম। এর আগে আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ তারা আমাকে সম্বর্ধনাও জানিয়েছে, আজকেও তারা জানিয়েছে। এর আগেও তারা আমাকে জেলার দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা হিসাবে তারা আমাকে সম্মানিত করেছে এবং আমি সেখানে দিয়ে আসলাম রক্ত। আজকে দিয়ে 88তম হলো। কেমন অনুভূতি এবং কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যারা রক্তদান করতে যায় এবং রক্তদান করতে যাদের এখনো অনীহা, বলবেন কি? না, রক্তদান তো মানুষকে যে শুধু বাঁচানোর লড়াই না, জীবন বাঁচাতে হবে সেটা বড় কথা না, নিজের শরীরটাকেও ভালো রাখতে হবে। আমি তো এখনো পর্যন্ত খুব সুস্থ আছি এবং আমি মনে করি রক্তদান করা সমাজের অত্যন্ত মানে অন্যতম কাজ, মানে অন্যতম প্রধান কাজ। এবং এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে চেতনা গড়ে তোলা যায়। মানুষের জীবন বাঁচানোর যে লড়াই, এক বিন্দু রক্তের জন্য মানুষ হাহাকার করে, সেক্ষেত্রে আমি এই কাজটা করে আমি খুব আনন্দ পাই। বলছি যে কততম রক্তদান করলেন? এটা আমি 88তম হলো এটা নিয়ে। আমার লক্ষ্য 90 বার। জানুয়ারি মাসের মধ্যে আর 2 বার দিলে পারে 90 বার আমার হবে। বয়সের বাধা? বয়স 65 হয়ে গেলে ডাক্তারবাবুরা বলে দিয়েছেন, ব্লাড ব্যাংকও বলে দিয়েছে যে 65 হয়ে গেলে আর নেওয়া যাবে। আপনার কি এরপরেও দেওয়ার ইচ্ছে থাকে? আমার তো ইচ্ছে আছে 100তম করার, কিন্তু যেখানে চিকিৎসা বিজ্ঞান যেখানে আটকে দিচ্ছে সেখানে কিছু করার নেই। আপনি পেশায় কি করতেন? আমি তো ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের আমি করণিক ছিলাম। আমি সেখান থেকে রিটায়ার করেছি। এখন আমি এমনি একটা প্রাইমারি একটা হচ্ছে যে প্রাথমিক স্কুলে এমনি আমি অনারারি পাঠদান করি, সেটা করাই একটা প্রাইভেট স্কুলে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।